নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলে এলাম মোহনবাগানের এই বছরের টিম কীরকম হয়েছে। এটা সবারই প্রশ্ন যে মোহনবাগান এবছর কীরকম টিম করেছে, সেইটা নিয়ে আজকের ভিডিও একটু আলোচনা করে নেওয়া যাক। তো বন্ধুগণ, মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন টিম। তারা বিগত মানে আগের যে সিজনে সেখানে আইএসএল চ্যাম্পিয়ন, শিল্ড, কাপ দুটোই চ্যাম্পিয়ন। তো তারা অবশ্যই যে ভালো টিম করবে এটাই স্বাভাবিক। তো মোহনবাগানের টিম নিয়ে দ্বন্দ্ব থাকা উচিত না যে তাদের টিম খারাপ হয়েছে, এটা ভাবাই উচিত না। কারণ তারা কিন্তু ম্যাক্সিমাম তাদের টিমটাকে পুরোটাকেই কিন্তু ধরে রেখেছে। অর্থাৎ তারা 90% তাদের কিন্তু প্লেয়ার অলরেডি তারা আগের সিজনে যারা ছিল তাদের কিন্তু রিটেন করেছে। এবং বিগত কয়েক বছর ধরে মোহনবাগানের কিন্তু একই টিম, কোর টিমটা কিন্তু একই আছে। তো সেই জন্য তাদের পারফরমেন্সও বোঝাপড়া, নিজেদের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া, সেটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু এই একই টিম ধরে রাখা এই ব্যাপারটা, এটা কিন্তু মোহনবাগানের থেকে দেখে শেখা উচিত অন্যান্য টিমগুলোর, কিভাবে একটা কোর টিম মেনটেন করতে হয়। সেটা কিন্তু মোহনবাগান করে চলেছে কয়েকটা সিজন ধরে। তো বন্ধুগণ, মোহনবাগানের এবছর গোলকিপার কিন্তু বিশালকে 1 নম্বর গোলকিপার। বিগত সিজনের আইএসএলে গোল্ডেন গ্লাভ জেতা গোলকিপার বিশালকে, তিনি কিন্তু এবারেও আছেন এবং তিনি 1 নম্বর ফার্স্ট প্রেফারেন্স। আর তার ডেপুটি হিসাবে অর্থাৎ সেকেন্ড গোলকিপার কিন্তু ধীরাজি আছে। আর ডেভেলপমেন্ট তাদের যে জুনিয়র টিম মোহনবাগানের, সেখান থেকে আরসানোয়ার আছে। আর মোহনবাগানের ডিফেন্সের প্লেয়ার কিন্তু টম অলরেড, তার সাথে অলরেডি কিন্তু চুক্তি এবছর শেষ হয়ে গেছিলো, কিন্তু মোহনবাগান আবার 1 বছরের চুক্তি তার সাথে বাড়িয়েছে। তো টম অলরেড তিনি থাকছেন, অস্ট্রেলীয় টম অলরেড তিনি আছেন। আর স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিগেজ, তার সাথে কিন্তু চুক্তি অলরেডি 3 বছরের চুক্তি আছে, অর্থাৎ 1 বছর খেলেছেন, এখনও তার সাথে চুক্তি আছে। তিনি থাকছেন। দুটো বিদেশি ডিফেন্ডার, টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, এরা দুজন আছে ডিফেন্সে। আর ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ডিফেন্সে আছে দিব্যেন্দু বিশ্বাস, আমাদের বাংলার ছেলে, খুব ভালো প্লেয়ার, খুব ভালো ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাস। আর আছে সৌরভ ভানওয়ালা, তিনিও ডিফেন্সে খেলে দিতে পারেন। তো এই অপশান মেন ডিফেন্সে। আর রাইট ব্যাক পজিশানটাই কিন্তু মেন চিন্তার কারণ মোহনবাগানের। রাইট ব্যাকে কিন্তু আশিস রাই ছাড়া সেরকম কিন্তু প্লেয়ার নেই। আশিস রায়ের পরিবর্তে যে খেলবে প্রপার রাইট ব্যাক, সেটা কিন্তু মোহনবাগানের নেই। সৌরভ ভানওয়ালা খেলে দিতে পারে আর কি, তার জায়গায় খেলে দিতে পারে, চালিয়ে দিতে পারে, কিন্তু প্রপার রাইট ব্যাক না। আর মোহনবাগানের লেফট ব্যাক আছে ক্যাপ্টেন সুভাশিস বোস আছেন। আর মোহনবাগানের নতুন সাইনিং এবছরের অভিষেক সিং, তাকে পাঞ্জাব থেকে তুলে নিয়ে এসছে মোহনবাগান। এটা একটা দারুণ সাইনিং এবারে মোহনবাগানের এবং বিশাল সাইনিং। অভিষেককে 4 বছরের চুক্তিতে কিন্তু পাঞ্জাব থেকে মোহনবাগান সাইন করিয়েছে। তো রাইট ব্যাকে কিন্তু যে অপশান দরকার ছিল, কারণ সুভাশিস বোসের বয়সটাও হচ্ছে, তো তার জায়গায় যে একটা রিপ্লেসমেন্ট দরকার ছিল, সেটা কিন্তু মোহনবাগান নিয়ে চলে এসছে অভিষেক সিংয়ের মাধ্যমে। তো এই হচ্ছে মোহনবাগানের ডিফেন্স, যথেষ্ট ভালো ডিফেন্স। তো আমরা বিগত সিজনেও দেখেছি তাদের সেই ডিফেন্সই ধরে রেখেছে এবং খুবই ভালো, নো ডাউট ভালো ডিফেন্স, এবং সবথেকে কম গোলও খেয়েছে এই ডিফেন্স। তো সেই ডিফেন্সে অবশ্যই ভরসা রাখাই যায়। আর মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডে তো যে জেনারেল আর কি টিমের ইঞ্জিন আপুইয়া, তিনি কিন্তু আছেন। সত্যি আপুইয়ার ওয়ার্কলোড স্যালিউট। কীভাবে তিনি 90 মিনিট গোটা মাঠে দৌড়ে বেড়ান, এটা খুব কম প্লেয়ারই আছে যে এরকম ওয়ার্কলোড আর কি মাঠে, এইভাবে দৌড়ে সারা মাঠ জুড়ে সারাক্ষণ দৌড়ে বেড়ায়, এরকম প্লেয়ার সত্যি খুব কম আছে।
আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডের ফার্স্ট চয়েস, অবশ্যই অটোমেটিক চয়েস আপুইয়া। আর তার সাথে আছে ইন্ডিয়ান প্লেয়ারই অনুরোধ থাপা, তিনিও যথেষ্ট ভালো প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার। আপুইয়া থাপা খুব ভালো একটা জুটি ডিফেন্সিভ মিডফিল্ডে। আর তাদের ব্যাকআপ হিসাবে আছে আমার দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এবং গ্লেন মার্টিন্স। এই তিনজন কিন্তু তারা পরিবর্তে হিসাবে যে কোনো ম্যাচে নামতে পারে এদের জায়গায়। তো বিদেশি কিন্তু নেই এই ডিফেন্সিভ জায়গাটায়, ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটায় বিদেশি কিন্তু মোহনবাগানের কেউ নেই। তো নুনো রেইস ছিল, তাকে কিন্তু মোহনবাগান রিলিজ করে দিয়েছে। তো ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং থাপার ওপরেই মোহনবাগানকে ভরসা করতে হবে যদি বিদেশি কাউকে না নেয়। আর অ্যাটাকিং মিডফিল্ডে আছে ভারতেরই ফুটবলার, তো সাহাল আব্দুল সামাদ, সবাই চিনি আমরা সাহাল আব্দুল সামাদ, খুবই স্কিলফুল প্লেয়ার এবং খুব ভালো পাসিং দক্ষতা, পাস বাড়ানোর ক্ষমতা খুব ভালো। তো সাহাল আব্দুল সামাদ আছে ভারতীয় প্লেয়ার। আর দিমিত্রি পেত্রাতোস বিদেশি হিসাবে, তিনিও ভালো পাস বাড়াতে পারেন, প্লে মেকিং করতে পারে। কারণ এই বছর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আগের বছর অসাধারণ সার্ভিস দিয়ে গেছে মোহনবাগানের, মানে মেইন যে প্লে মেকিং করতো মোহনবাগান টিমটার গ্রেগ স্টুয়ার্ট, তাকে কিন্তু মোহনবাগান এবছর ছেড়ে দিয়েছে। তো সেই জায়গাটায় কে কাকে নেয় সেটাই দেখার, মানে অ্যাটাকিং মিডফিল্ডে প্রপার অ্যাটাকিং মিডফিল্ড যে মানে দিমিত্রি তো স্ট্রাইকার হিসেবেও খেলে দেয় দিমিত্রি পেত্রাতোস, কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার যিনি খেলাটা পুরোপুরি তৈরি করে সেইটা কিন্তু স্টুয়ার্ট যেটা করতো সেটার জায়গায় কিন্তু বিদেশি নেই। তো শোনা যাচ্ছে এটা যে মোহনবাগান বসুন্ধরা কিংস থেকে যে রবসন রবিনো, ব্রাজিলীয় মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার রবসন রবিনোকে নিতে পারে, কিন্তু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি। তো রবসন রবিনোটা একটা ভালো অপশান হতে পারে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে হিসাবে। তো রবসন রবিনোকে দেখা যাক মোহনবাগান সাইন করায় কিনা। তো অ্যাটাকিং মিডফিল্ডে তো কেউ এখন বিদেশি যখন নেই, তো দিমিত্রি পেত্রাতোসকেই সেই জায়গাটায় খেলতে হবে। জেসন কামিংসও খেলে দিতে পারে, মানে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং ম্যাকলারেন, এই অস্ট্রেলিয়া যে ত্রয়ী আছে অ্যাটাকিংয়ে মোহনবাগানের, এরা কিন্তু মানে এত সুন্দর জায়গা অদল বদল করে নিজেদের মধ্যে খেলে, তো অন্য টিম কিন্তু ধন্দে পড়ে যায়। কেউ কখনো জেসন কামিংস কখনো মানে একটু নিচে চলে এলো অ্যাটাকিং মিডফিল্ডে, তো পেত্রাতোস স্ট্রাইকার হয়ে গেল। আবার কখনো পেত্রাতোস নিচে চলে এলো, কামিংস স্ট্রাইকার হয়ে গেল, ম্যাকলারেন কখনো নিচে নেমে আসে। তো এই তিনজনের মধ্যে অস্ট্রেলিয়ায় যে তিনজন বিদেশি আছে মোহনবাগানের, কামিংস, ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস, এই তিনজনের মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া। তো দেখা যাক, মানে এইভাবেই এরা খেলে তিনজন, মানে কখন কারো ফিক্সড পজিশান নেই আর কি। তো অ্যাটাকিং মিডফিল্ডে আছে সাহাল, দিমিত্রি পেত্রাতোস আছেই। আর রাইট উইং, লেফট উইং, এই দুটো নিয়ে তো মানে ফার্স্ট চয়েস মানে দুটোই প্লেয়ার আছে। এক হচ্ছে লেফট দিয়ে লিস্টন কোলাসো, আর রাইট উইং দিয়ে মনবীর সিং। দুজনেই অসাধারণ, মানে অটোমেটিক চয়েস। এই দুজনকে মানে যদি ফিট থাকে এই দুজন খেলবেই, রাইট উইং, লেফট উইং। আর এই দুজন মানে লিস্টনও ওপর নিচ করার খুব ভালো, ওপর নিচ করে মানে ডিফেন্সেও ভালো সাপোর্ট দিতে পারে, যেমন অ্যাটাকও করতে পারে আর সাপোর্ট দিতে পারে ডিফেন্সেও। ঠিক সেম কাজটা কিন্তু মনবীর সিংও করে রাইট চ্যানেল দিয়ে। তো তিনি ওপরে উঠে গিয়ে বলও বাড়ান, ক্রস করেন, গোল করেন, আবার নিচে এসে সেমভাবে কিন্তু ডিফেন্সকেও সাপোর্ট দেন। তো লিস্টন এবং মনবীর এরা যত সুন্দর মানে পাস বাড়ায়, গোল করে এবং ডিফেন্সেও সহযোগিতা করতে পারে। তো এটা মোহনবাগানের জন্য খুব ভালো দুটো আর কি প্লেয়ার, মানে মেন দুটো প্লেয়ার আর কি। আর এবছর কিন্তু মানে আশিক কুরুনিয়ান মানে লেফট ব্যাক, উইং ব্যাক দিয়ে কিন্তু মানে তিনিও কিন্তু লেফট উইং ব্যাকের একটা ভরসাযোগ্য প্লেয়ার ছিল, তাকে কিন্তু মোহনবাগান এবছর ছেড়ে দিয়েছে
আশিক কুরুনিয়ানকে। তো তিনি আবার তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে ফিরে গেছে। যাই হোক, তার জায়গায় পূরণ করার প্লেয়ার আছে। আর ফরওয়ার্ডে যেটা মোহনবাগানের ফরওয়ার্ড লাইন কিন্তু ম্যাকলারেন, মানে 1 নম্বর স্ট্রাইকার আর কি, মানে মোহনবাগানের 1 নম্বর স্ট্রাইকার এবং ভারতীয় ফুটবলেরও মানে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ম্যাকলারেন, তিনি আছেন। আর তার সাথে আছে অবশ্যই কামিংস, তার পার্টনার, তিনিও যথেষ্ট দক্ষ গোল করতে। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ম্যাচের রং কিন্তু এরা বদলে দিতে পারে। মানে খেলার মধ্যে কোথাও কিছু নেই, হঠাৎ করে কিন্তু যেখান থেকে সুযোগ তৈরি করে যখনও গোল করে দিয়ে চলে যেতে পারে। এটাই মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ। এই ম্যাকলারেন, কামিংস এবং দিমিত্রি পেত্তাতোস, এই ত্রয়ী তিনজন, এরা কিন্তু যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে গোল করে। আর ফরওয়ার্ডে আরও অপশান কিন্তু আছে। এবছর মোহনবাগান আবার ফিরিয়ে এনেছে কিয়ান নাসিরিকে, আমাদের ভারতীয় ফুটবলার কিয়ান নাসিরিকে আবার ফিরিয়ে এনেছে। তার সাথে আছে সুহেল আহমেদ ভাট, তিনি আছে। তো দেখা যাক বন্ধুগণ, এই হচ্ছে মোহনবাগানের টিম। অবশ্যই মোহনবাগানের টিম কিন্তু যথেষ্ট ভালো টিম, এবং মানে মোহনবাগানের টিম নিয়ে মানে কথা বলারই জায়গা নেই। মানে তাদের লাস্ট কয়েক বছরের যা পারফরমেন্স, আর সেই টিমই তারা ধরে রেখেছে। তো মোহনবাগান নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার। আবার এই বছরও ISL, ডুরান্ড কাপ বলুন, মানে সব ট্রফি জেতার জন্যই তারা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার মোহনবাগান এবছরও। তো দেখা যাক, সময় বলবে মোহনবাগান এবছর কীরকম পারফর্ম করে। আশা করব মোহনবাগান অবশ্যই আগের বছরের মতো আবার সব কাপ ত্রিমুকুট জিতুক এবারে। চারটে কাপ, ডুরান্ড কাপ, ISL লিগ, ISL কাপ এবং সুপার কাপ, 4টে কাপই যেন তারা জেতে, এটাই আশা করব। আর বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে মোহনবাগানের এবছরের টিম কীরকম হয়েছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।